গ্রো গ্রিন বিডির আজকের পর্বে আমরা আলোচনা করব প্রাচীন চিকিৎসা বিজ্ঞানের জনক আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা এর সংক্ষিপ্ত জীবনী নিয়ে। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো। আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা, যিনি পশ্চিমা বিশ্বে এভিসেনা নামে পরিচিত, ছিলেন একজন পারস্যের পণ্ডিত, যিনি চিকিৎসা, দর্শন, জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং অন্যান্য বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ইসলামের স্বর্ণযুগে বসবাস করেছিলেন এবং তার অন্যতম শ্রেষ্ঠ কাজ কানুন ফি আল তিব্ব নামে একটি বিশাল চিকিৎসা গ্রন্থ, যা বহু শতাব্দী ধরে ইউরোপ এবং ইসলামিক বিশ্বে চিকিৎসাবিদ্যার মূল পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়েছে। তার প্রারম্ভিক জীবন ও শিক্ষা। ইবনে সিনা 980 খ্রিস্টাব্দে বর্তমান উজবেকিস্তানের আফসানা, বুখারায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ প্রতিভার পরিচয় দেন। 10 বছর বয়সে তিনি সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন এবং 16 বছর বয়সের মধ্যেই যুক্তিবিদ্যা, দর্শন, গণিত ও চিকিৎসাবিদ্যা আয়ত্ত করেন। চিকিৎসাবিদ্যায় তিনি স্বশিক্ষিত ছিলেন এবং কিশোর বয়সেই চিকিৎসা অনুশীলন শুরু করেন। 18 বছর বয়সে তিনি সামানিদ রাজা নু ইবনে মানসুরের চিকিৎসা করেন এবং তার চিকিৎসা দক্ষতায় সন্তুষ্ট হয়ে রাজা তাকে রাজকীয় গ্রন্থাগারে গবেষণার সুযোগ দেন। তার প্রধান অবদানসমূহ: চিকিৎসা বিজ্ঞান ও কানুন ফি আল তিব্ব। ইবনে সিনার কানুন ফি আল তিব্ব ছিল একটি 5 খণ্ডের বিশাল চিকিৎসা গ্রন্থ, যা সে সময়কার সমস্ত চিকিৎসা জ্ঞানকে সুসংগঠিত করেছিল। এতে অন্তর্ভুক্ত ছিল শরীরবিদ্যা ও শরীরতত্ত্ব, ঔষধ ও ভেষজ চিকিৎসা, স্বাস্থ্যবিধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা, বিভিন্ন রোগের নির্ণয় ও চিকিৎসা। এই গ্রন্থটি 1200 শতকের ল্যাটিন ভাষায় অনুদিত হয় এবং পরবর্তীতে 1700 শতক পর্যন্ত এটি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যার মূল পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়। দর্শন ও বিজ্ঞান। ইবনে সিনা ছিলেন অ্যারিস্টটল ও প্লেটোর দ্বারা প্রভাবিত এবং তিনি তাদের দর্শনের সাথে ইসলামিক তত্ত্বের সমন্বয় সাধন করেন। তার বিখ্যাত দর্শন গ্রন্থ কিতাব আল শিফা যুক্তিবিদ্যা, মেটাফিজিক্স ও মনোবিজ্ঞান নিয়ে লেখা। তার চিন্তাধারা পরবর্তী সময়ে রেনেসাঁ যুগের ইউরোপীয় দার্শনিকদের, বিশেষ করে থমাস ইকুইনাসকে গভীরভাবে প্রভাবিত করেছিল। জ্যোতির্বিজ্ঞান ও পদার্থবিদ্যা। জ্যোতির্বিজ্ঞানে ইবনে সিনা গ্রহ নক্ষত্রের প্রকৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছিলেন এবং তিনি মনে করতেন যে তারা স্থির নয়, বরং গতিশীল। পদার্থবিদ্যায় তিনি গতি ও জড়তার তত্ত্ব নিয়ে গবেষণা করেন, যা পরবর্তীতে গ্যালিলিও ও নিউটনের কাজের ভিত্তি স্থাপন করেছিল। তার বিভিন্ন কাজের প্রভাব। ইবনে সিনার কাজ ইসলামিক ও পশ্চিমা জ্ঞান বিজ্ঞানের বিকাশে বিশাল ভূমিকা রেখেছিল। তার লেখা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং তার চিকিৎসা তত্ত্ব বহু শতাব্দী ধরে ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানে প্রভাব বিস্তার করেছে। ইসলামী বিশ্বে তিনি চিকিৎসকদের রাজপুত্র নামে পরিচিত। আজও তার অবদান চিকিৎসা, দর্শন ও বিজ্ঞানে প্রভাবশালী এবং তিনি মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদদের একজন হিসেবে স্মরণীয়। পরিশেষে, ইবনে সিনা শুধুমাত্র একজন চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন একজন বিজ্ঞানী, দার্শনিক ও অসাধারণ প্রতিভাবান ব্যক্তি। তার কানুন ফি আল তিব্ব এবং বিজ্ঞানিক ও দার্শনিক চিন্তাধারা আজও গবেষকদের অনুপ্রেরণা যোগায়, যা প্রমাণ করে যে 1000 বছর পরেও তার জ্ঞান ও অবদান জীবন্ত রয়ে গেছে।